ক্যাডবেরি এই নামটা শুনলেই ছোট বড় সবার জিভে জল চলে আসে। সেই ক্যাডবেরি দিয়েই তৈরি মিষ্টি, আর সেই মিষ্টি নিয়েই সিটি সেন্টার 2-তে হয়ে গেল মিষ্টি মেলা। তাই মিষ্টি প্রেমীরা যে এখানে ভিড় জমাবেই সেটা বলাই বাহুল্য। মিষ্টি খাওয়ার সাথে সাথেই শোনা গেল মিষ্টি মিষ্টি গান। এছাড়া সিটি সেন্টার 2-তে আসা মানেই কিছু কেনাকাটা আর কিছুটা উইন্ডো শপিং। হ্যালো ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-তে, নিউ টাউনের সিটি সেন্টার 2। আজকে এখানে চলছে ক্যাডবেরি মিষ্টি মেলা। তবে শুধু খাবার মিষ্টি নয়, গান আছে মিষ্টি মিষ্টি। আমরা কিন্তু মিষ্টি সবাই ভালোবাসি। আমি তো ভালোবাসি অবশ্যই, আপনারাও নিশ্চয়ই ভালোবাসেন। যারা ভালোবাসেন না, দেখুন না, দেখতে ক্ষতি কি। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখতে থাকুন, আমরা কিন্তু ভেতরে ঢুকছি এবার। যারা আগে কখনো এখানে আসেননি তাদের জন্য বলছি, উল্টোডাঙ্গা থেকে 46B করে মাত্র 20 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারেন ভায়া চিনার পার্ক। আর হলদিরামস থেকেও যে বাসগুলো বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছে সেই বাসেও আপনারা চলে আসতে পারেন। আমরা এবার সিটি সেন্টারের ভেতরে যাচ্ছি। গেটে একটু চেকিং হয়। চলে এসেছি ভেতরে। ঢুকতেই এদিকে ওদিকে প্রচুর দোকান চোখে পড়ে, কিন্তু আমরা এখন আর এইসব দোকানে ঢুকবো না। আমরা সোজা চলে যাব যেখানে মিষ্টি মেলা হচ্ছে সেইখানে। এই যে এখানে মিষ্টি মেলা, এই দোকানটার নাম হচ্ছে মিষ্টান্ন। পাশে রয়েছে নিউ ভারত সুইটসের স্টল। খুব সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে এখানে। এদিকে রয়েছে মিষ্টি মুখ, তার পাশে দ্বারকা মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি মুখের স্টলে একটু দেখে নিই কি কি আছে। এই যে এইসব প্রাইস দেওয়া রয়েছে মিষ্টিগুলো। এখানেও ক্যাডবেরি মিষ্টি রয়েছে, আরও অন্য মিষ্টিও রয়েছে তার সঙ্গে, আর সুন্দর একটা গোপালের মূর্তি। এটা দ্বারকা মিষ্টান্ন ভান্ডারে সব নানা ধরনের ক্যাডবেরি মিষ্টি রয়েছে। একটা সুন্দর মিষ্টি দেখলাম, প্রজাপতি মিষ্টি। প্রজাপতি মিষ্টির ভেতরটা হচ্ছে সন্দেশ, মানে ছানার যে সন্দেশ হয় সেই সন্দেশ, তার উপরে ক্যাডবেরি কোটিং। তার পাশেই রয়েছে মিষ্টি স্টোর্স। এই যে এখানে এইসব মিষ্টিগুলো রয়েছে। তার পাশে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, যেটা ফুলবাগানের দোকান। এখানেও তো ক্যাডবেরি মিষ্টির সঙ্গে নানা ধরনের মিষ্টি রয়েছে। কাঁচা আম, পাকা আমের ফ্লেভারে মিষ্টি, তাছাড়া নানা রকম ভাজা মিষ্টিও রয়েছে। এটা হচ্ছে হিন্দুস্তান সুইটসের স্টল। প্রত্যেকটা দোকানেই দেখলাম ক্যাডবেরি মিষ্টির সঙ্গে নানা রকমের মিষ্টি রয়েছে। ভাপা দই রয়েছে, এখানে ম্যাঙ্গো ফ্লেভারেরও মিষ্টি রয়েছে। নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারের স্টল এটা। দেখে নিই মিষ্টিগুলো কিরকম। এখানেও বেশ সুন্দর ক্যাডবেরি মিষ্টি রয়েছে। নলিনচন্দ্র দাসের স্টল। এই মিষ্টিগুলো নিশ্চয়ই খুব ভালো। এখানে তো ভালো, দেখতেও ভালো লাগছে, এগুলো টেস্টও খুব ভালো, সুন্দর দেখতে লাগছে। দইওয়ালার স্টল। এখানে তো বেশ ভাজা ভাজা মিষ্টি রয়েছে অনেকগুলো দেখছি, নিচে দই রয়েছে। এইবারে ফাংশনের দিকে চলে এলাম।
ওই যে গানে মিষ্টি, ক্যাডবেরি মিষ্টিও আছে, তার সঙ্গে গানে মিষ্টি মানে মিষ্টি মিষ্টি গানও আছে এখানে। আমরা দেখলাম পরিধি লাইভ চলছে তখন। প্রত্যেকটা ফ্লোরেই ওঠানামার জন্য এসকালেটর আছে, এছাড়া পাশে এলিভেটরও আছে। বাইরে এত গরম যে একটু ভেতরে চলে এলাম, এসিতে একটু ঠান্ডা হয়ে তারপর আবার যাচ্ছি ফাংশন দেখতে। ভেতরে এলাম যখন, একটু ভেতরে দোকানগুলো দেখে নিই। আপনারাও দেখুন ভেতরে কীরকম কী কী দোকান আছে। যারা এখানে আসেননি তারা দেখে নিন ভালো করে। কাঁচের ভেতর দিয়ে বাইরেটা কি অপূর্ব দেখতে লাগছে। আমরা তো এতক্ষণ মিষ্টি দেখলাম, এবার একটু ঝাল নোনতা খাবার দেখে আসি। একটু ফুড কোর্টে যাই। ফুড কোর্টে এসে দেখলাম যে ফুড কোর্টটা বন্ধ, বোধহয় কোনো কাজ হচ্ছে তখন। লেখা আছে অবশ্য ওপেনিং শর্টলি। এটা হচ্ছে প্লেয়িং জোন অ্যামিবা। এখানে কি সুন্দর সুন্দর সব ম্যানিকুইনগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট পুতুল। আমরা একটু ভেতরটা ঘোরাঘুরি করছি। বাইরেটা তো মারাত্মক গরম। একটু উইন্ডো শপিং করে নিচ্ছি আমরা। সুন্দর সুন্দর সব ড্রেস পরানো ম্যানিকুইন রয়েছে। এই দোকানটায় কি সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, সব পার্টি ওয়ারের শাড়ি। ভীষণ গর্জাস লুকিং শাড়িগুলো, দেখতে অপূর্ব লাগছে। এই শাড়িগুলো কি সুন্দর, দেখুন জুম করে দেখাচ্ছি, খুব গর্জাস। এই দোকানে দুটো পুতুল রয়েছে, ছোট্ট ছোট্ট ম্যানিকুইন, মনে হচ্ছে যেন দুই যমজ বোন। কি সুন্দর দেখতে লাগছে। এই ড্রেসটাও খুব বিউটিফুল। ওই যে দূরে ফাংশন হচ্ছে, আমরা এখন ওই দুটো ব্লকের মাঝখানে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে বাইরেটা, গাড়ি দেখা যাচ্ছে। এখানে এসে কিছু কিনে অথবা না কিনে শুধুমাত্র উইন্ডো শপিং করে নানা রকম রেস্টুরেন্টে খাবার খেয়ে আপনারা বেশ কিছুটা সময় অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। এখানে কিন্তু সব সময় কিছু না কিছু প্রোগ্রাম হয়। প্রোগ্রাম না হলেও কোনো অসুবিধে নেই, এখানে এলে কিভাবে যে বেশ খানিকটা সময় কেটে যায় বোঝাই যায় না। ওপরে কি সুন্দর বাচ্চাটা বসে আছে, ছোট্ট পুতুল একটা। এসিতে একটু ঠান্ডা হয়ে আমরা ক্যাডবেরি মিষ্টি দেখব আর মিষ্টি মিষ্টি গান শুনবো বলে নিচে আবার চলে এলাম। মঞ্চে তখন ঈশান মিত্র লাইভ চলছে। এরপরে যে গানটা গাইবো ওইটা লাস্ট ইয়ার আমার একটা ছবি বেরিয়েছিল মিথ্যে জন্য। ওই ছবির মিউজিক কম্পোজার ছিল কুন্তল। সবার সাথে আগে আলাপটা করি। গিটারে আছে কুন্তল, বেস গিটারে আছে সৌরভ, আর ড্রামসে আছে বম। তো এই ছবির গানটা আপনার জন্য আমি গাইছি।
শুধু তো মিষ্টি দেখলেই হয় না, তার সঙ্গে পেয়ে গেল মিষ্টি মিষ্টি খিদে। আমরা তাই নিয়ে নিলাম বেকড রসগোল্লা। এটা নিয়েছি ক্যাডবেরির একটা স্পেশাল মিষ্টি, ওপরে জেমস দেওয়া রয়েছে, ভেতরে রয়েছে সন্দেশ আর আমসত্ত্ব। ক্যাডবেরি মিষ্টিটাই দোকান থেকে নিয়েছি শ্রদ্ধাঞ্জলি। কি অপূর্ব যে টেস্ট, কি বলবো। আমি তো মানে মিষ্টি পেলে আর ছাড়ি না। আমাদের মিষ্টি দেখা হলো, মিষ্টি খাওয়া হলো, মিষ্টি মিষ্টি গান শোনা হলো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এটা হচ্ছে সিটি সেন্টার ট্যুর সাবওয়ে। সাবওয়েতে এইরকম এসকালেটর করা রয়েছে। মিষ্টি মেলার এই ভিডিওটা যদি আপনাদের একটুও মিষ্টি লেগে থাকে তাহলে মিষ্টি করে একটা লাইক করে দেবেন, মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য আমার মিষ্টি মিষ্টি দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।